সকালে ট্রেন ঢাকা থেকে নারায়ণগঞ্জে গেছে ট্রেন, কিছুক্ষণ পরে চলে আসবো। কত মানুষ ট্রেনের অপেক্ষায় বসে দাঁড়িয়ে রয়েছে, আমরাও ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অনেক সুন্দরই বানাই ফেলাইলো দোকানের সামনে দিয়ে মেলাটা খরচা করে জলিল ভাই। এটা দিন মতন একটা কাজ করে লাগলো। দুই জলিল ভাই একখান হয়েছে সকালে। ট্রেন যদি এখনো আসতে আসে না কেন? ট্রেন আজকে লেট করে না? কি সুন্দর এইগুলা ঘাসগুলা দেখতে অনেক ভালোই লাগে। ট্রেনের রাস্তা সাইড দিয়ে তুই ওটা ময়লা আবর্জনা থাকেই, এই ওটা মরা পালানো থাকে। এটা সব জায়গায় সব এলাকায় ট্রেনে এই নিয়ম। এই জন্যে ট্রেন এলাকাতে হাঁটতে গেলে একটু দুর্ভোগ পোকাইতেই হবে। এগুলা ঘৃণা তৃপ্তি করা যাবে না। ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে, ট্রেন মনে হয় চলে আসছে পায়। ট্রেন এখনই চলে আসবে। অনেক লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ঢাকা যাবে, কমলাপুর যাবে, কমলাপুর থেকে বিভিন্ন স্থানে চলে যাবে। আমরা ট্রেন এলাকায় থাকি তো এলাকায় আমাদের ট্রেনের ভিডিওরে বানানো হয় বেশি। কালকে দুপুর 3টার দিকে এই বাড়িতে একজন বয়স্ক মহিলা মারা গেছে। আমার শুভ ভাইয়ের মা খুব ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল। সবসময় রাস্তাঘাট দেখা হলে কথা হইতো। আমার রূপন মায়ের ডাকি রেখা ঘরে নিত, যে কথা খুব ভালো মানুষ ছিল।
ট্রেন চলে আসছে কিছুক্ষণের মধ্যেই। ঢাকা ছেড়ে যাবে ট্রেনটা। অনেক লোক উঠতেছে ট্রেনে। দেখেন ট্রেনের দৃশ্যগুলা। দৌড় দিল কাম না, মহিলারা ট্রেনে যাইব, উঠে আসবো না। কত লোক সকালে ট্রেনে যায়। পারলো না রে ট্রেনটা, আর পারবো না এরা। হাত উঁচা করো, খালি হাত উঁচা করেন, দেখেন থামায় নাকি। হাত উঁচা করেন, হাত হাত উঁচা করেন। আরে হাত উঁচা করবার কই, হাত উঁচা করলে মহিলা মানুষ দেখে থামাইতে পারতো। থামাইব, ড্রাইভার দেখছে মনে হয়। আরে হাত উঁচা করে না কে? হাত উঁচা করলে মনে হয় থামাইতো। অগর দেখে ছাড়ে নাই, না যাইতো গা। যাক, মহিলার আর বাচ্চাকে ভাগ্য ভালো, অনেক দূরের থেকে ট্রেনটা পাইলো। ট্রেন পাওয়ার কথা না, তবু ট্রেন পাইলো, ভালোই। ট্রেনটা এখন যাচ্ছে, চলে যাচ্ছে অনেক দ্রুত গতিতে। নারায়ণগঞ্জ থেকে আর আসলে কমলাপুর যাবো, আর এক ট্রেনও তো কম হাঁটতে পারে না, এই ট্রেনও ভালোই হাঁটে দেওয়া যায়। ট্রেনের মধ্যে দ্রুত গতিতে হাঁটতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। যাও, ট্রেনগুলা যায় চলে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে। ট্রেনের জার্নিগুলো অনেক ভালো লাগে, তো ট্রেনের জার্নি অনেক ভালো লাগে। হ্যাঁ, আমাকে তো কি আর করুম, ঢাকা যাওয়ার রাস্তা বন্ধ। কপালে তাই যেতে পারি না। ঢাকার কইছি কত শখে ঢাকা যাব, এসে দোকান করব, কপালাই কান্তি নাই, খালি সবই পিছাইতে পিছাইতে সবই গেল গা। হ্যাঁ, ঢাকা থেকে যদি এটা বুঝতাম, ভালো মতো করতে পারতাম, বুঝি না, খালি পিছিয়ে যাই গা। এই জন্য মনটা অনেক খারাপই লাগে। যাই, হ্যালো গাইস, আপনাদের পাশে আজকে সকালবেলায় ছিলাম। আমি একজন নিরীহ মানুষ হয়ে গেছি, আপনারা
শেয়ারগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সকালের বাইরে বাতাসটা ভালোই লাগতেছে, আবহাওয়াটা ঠান্ডা আছে একটু। আজকে রোদ একটু মনে অনেক গরম পড়বো, প্রচুর গরম পড়বো আজকে। আজকে প্রচুর গরম পড়বো। এই মিল কারখানাগুলো বন্ধ হয়েই তো এই এলাকার আরো কাজ কাম কমে গেছে গা। কত মিল কারখানা আছে এলাকায়, না এগুলা কি করে, এগুলা চালু করবে না নাকি বুঝতেছি না কিছু। হয় এখন আস্তে আস্তে কাজ করবে। তত্ত্বাবধায়ক সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার চলে গেছে, স্থানীয় সরকার চলে আসছে। এখন অনেক কাজ কাম হইতেছে এদিক দিয়ে। মিল কারখানা মানে চালু হবে, মিল কারখানা চালু হলে এলাকার উন্নয়ন হবে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা কিনে ভালোভাবে ঘনবসতি হবে। ঠিক আছে, ধন্যবাদ। আবার নতুন কোনো কথা নিয়ে আপনার সামনে চলে আসবো।